ও মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ পাইতেছেন আম্মা জান, ভালো করে শুনে না। কিয়ামতের ময়দানে দেখতে পাইবেন আপনার পাশের বান্ধবী জান্নাতি, আম্মা জান আপনি হয়ে যাবেন জাহান্নামী। ও যুবক ভাই, একই স্কুলে লেখাপড়া করতেছো, একই ভার্সিটিতে লেখাপড়া করতেছো, একই কলেজে লেখাপড়া করতেছো, কিয়ামতের ময়দানে তাকায়া দেখবা তোমার পাশের বন্ধু জান্নাতি, আর তুমি হইয়া গেছো জাহান্নামের বাসিন্দা। ও বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানে দেখতে পাইবেন একই পাশাপাশি জমিনে কাজ করেছেন, আপনার পাশের বন্ধু পাশের জমিতে কৃষি কাজ করেছে, আপনি তার পাশের জমিতে কৃষি কাজ করেছেন, একই বাজারে ব্যবসা করেছেন, পাশাপাশি দোকান ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে তাকায়া দেখবে পাশের দোকানদারওয়ালা জান্নাতের বাসিন্দা, আর আমি হয়ে গেলাম জাহান্নামের বাসিন্দা। আমার পাশে কৃষি কাজ করত, আমার পাশের জমিনে হাল চাষ করত, ওই বান্দা হয়ে গেছে জান্নাতি, আমি হয়ে গেলাম জাহান্নামী। ডাক দিয়া বলবে, ও ভাই, একই বাজারে দোকান ছিল, পাশাপাশি দোকানে ব্যবসা করতাম, তুমি জান্নাতি আমি জাহান্নামী কেন? ওরে ভাই, পাশাপাশি জমিনে কৃষি কাজ করেছি, তুমি পাশের জমিনে ফসল লাগাইছো, তোমার পাশে আমি ফসলের কাজ করেছি, তুমি জান্নাতি আমি জাহান্নামী কেন? ও যুবক ভাইরা, তাকায়া দেখবে একই কলেজে লেখাপড়া করেছে, তার পাশের বন্ধু তার সাথের বন্ধু জান্নাতি, আর ওই বান্দা হয়ে গেছে জাহান্নামী। প্রশ্ন করবে, ভাই তুমি জান্নাতি হইলা কেমনে? ওই বান্দা বলবে, ও ভাই শোনো, দুনিয়ার জমিনে একই বাজারে ব্যবসা ছিল, একই বাজারে দোকান ছিল, কিন্তু আযান শোনার পরে আমি শাটার বন্ধ করিয়া মসজিদে নামাজ আদায় করেছি, কিন্তু তুমি নামাজের সময় দোকান খোলা রাখিয়া ব্যবসা করছো, নামাজে যাও নাই। আযান শোনার পর আমি আমার কৃষিকাজ বন্ধ করিয়া আমার কাঁধের গামছাটা জমিনে বিছাইয়া দিয়া ও জায়গায় আমি নামাজে দাঁড়াইয়া গিয়েছি, কিন্তু তুমি নামাজ না পড়িয়া কৃষি কাজ করছো। ও বন্ধু, আমরা দুইজন একই কলেজে, একই স্কুলে, একই ভার্সিটিতে লেখাপড়া করেছি, একই অফিসে চাকরি করেছি, কিন্তু আযান শোনার পর আমি নামাজ আদায় করেছি, তুমি নামাজ আদায় করো নাই। আজকে নামাজ আদায় করার কারণে আমি জান্নাতি, আর তুমি হয়ে গেছো জাহান্নামী। ও আল্লাহ পাকের বান্দারা, বলেন তো জাহান্নামে যাওয়ার এক নাম্বার অপরাধ কি না পড়া? তাহলে আমরা কি নামাজ ছেড়ে দিব? কথা বলেন না কেন? আজ নবীর উম্মতরা নামাজ আদায় করতে চায় না, অথচ এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া মদিনার নবী আমার কত রক্ত ঝরাইছে, মদিনার নবী আমার কত কষ্ট করেছেন। আজ নবী আমার এই উম্মতের জন্য মদিনায় শুয়া শুয়া কান্না করি। আজান শুনি আসো যারা বিছানা, তাদের জন্য কাঁদেন নবী মদিনা, তাদের জন্য কাঁদেন নবী মদিনা। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মুমিন
মসজিদে কেন আসনা আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্য কাঁদেন নবী মাদিনায় তাদের জন্য কাঁদেন নবী মাদিনায় জবান খুলে বলেন না মারহাবা। মুসলমান নবীর উম্মতের দল মদিনার নবী জানাইয়া দেয়, ও আমার আদরের উম্মতেরা শোনো, তোমরা যদি দৈনিক 5 বেলার নামাজটা সঠিকভাবে আদায় করো, আমার আল্লাহ তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন না। যেই বান্দা বান্দি নবীর যে উম্মত আল্লাহর যে গোলাম ওয়াক্ত মতো সময় মতো আল্লাহর রাজি খুশির জন্য রাসূলের তরিকায় সঠিকভাবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। ও বান্দা, তুমি ঈশার নামাজটা পড়ে ঘুমাইয়া যাও, আবার উঠে তুমি ফজরের নামাজ আদায় করো। মদিনার নবী জানাইয়া দেয় উম্মতের দল, ঈশার নামাজ আদায় করলা, আবার ফজরের নামাজ আদায় করলা, মাঝখানে 5 ঘন্টা 6 ঘন্টা সময় তুমি ঘুমাইলা। 2 বেলার নামাজ হেফাজত করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া মাঝখানে তুমি যত সময় ঘুমাইছো ওই ঘুমের সময়টাও আমার আল্লাহ তোমার আমল নামায় নামাজের সওয়াব লিখে দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কর আবাখা আয়াতে কদ আফলাহা রায়া দেখুন গৌর কুন্দর মানিয়া জগদল সাদেকুন। 5 ওয়াক্তের নামাজ আদায় করো, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন।